আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাস নিয়ে আসছি। এই গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে যে অধ্যায়টি আমি আলোচনা করব তা হচ্ছে অনুশীলনী 10 সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির অধ্যায় হচ্ছে 10। এই অধ্যায়ে অনেকের কাছে একটু সমস্যা বলে মনে হয়, অঙ্কটা বুঝতে পারে না, যেহেতু চিত্র আঁকতে হয় তো এই জন্য অনেকের কাছে একটু সমস্যা বলে মনে হয়, কিন্তু আসলে কোনো সমস্যা নাই। এই অধ্যায় আরো বেশি সহজ। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে তোমাদের কাছে কোনো কঠিন বা সমস্যা বলে মনে হবে না আমি মনে করি, যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর সূত্র তেমন বেশি নাই, ওই বারবার শুধু ট্যান আর সাইনের সূত্র ইউজ করতে হয়। হ্যাঁ, আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে যে অঙ্কটা দেখাতে যাচ্ছি তা হচ্ছে, এখানে আমি প্রশ্নটা লিখে রাখছি 13 নম্বর অনুশীলনী 10, 13 নম্বর সাধারণ গণিত নবম ও দশম শ্রেণীর। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের কোনো ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। যেমন এইটা একটা ঘর, হ্যাঁ, এর উচ্চতা আমরা বের করবো। তাহলে উচ্চতা বলতে কিন্তু আসলে ঘরের কিন্তু দেওয়ালটা বোঝাচ্ছে। তাহলে যেহেতু এখানে অবনতি কোণের কথা বলা আছে, অবনতি কোণটা হচ্ছে, যেমন ধরেন এটার উপরে নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয়, এই হাতের নিচের দিকে যে কোণটা উৎপন্ন হয় এটা হচ্ছে অবনতি কোণ, আর উপর দিকে যে কোণটা উৎপন্ন হবে এইটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে প্রশ্ন সাপেক্ষে চিত্রটা এঁকে নিলাম। এ বি সি ডি কোণের পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে যদি কোণ 30 ডিগ্রি হয় তাহলে এখানেও কিন্তু কোণটা 30 ডিগ্রি হবে। আর ঘরটির উচ্চতা, তার মানে কি দেওয়ালটির উচ্চতা। এই হচ্ছে আমাদের প্রশ্ন সাপেক্ষে চিত্র। তাহলে এবি কিন্তু হচ্ছে ছাদ, এবি হচ্ছে ঘরের ছাদ। তাহলে এখান থেকে এই পর্যন্ত এখানে দেওয়া আছে কত, ওই বিন্দু থেকে 20 মিটার, এইটুকু হচ্ছে 20 মিটার। তাহলে এখন চিত্র অনুসারে আমাদের এখানে কি কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। আমরা চাই কিন্তু এই দিক থেকেও নিতে পারতাম, কিন্তু ডান পাশে নিলে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি ডান পাশে উচ্চতাটা আমি নিয়েছি। তাহলে এখন আমরা উচ্চতা এবং অতিভুজ এই দুটো বাহু দেওয়া আছে সাইন থিটার মধ্যে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে চলুন মনে করি কি বলছে এখানে, ঘরটির উচ্চতা। মনে করি ঘরটির উচ্চতা বিডি 8 মিটার ধরে নিলাম। তাহলে এখানে চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি, এবি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি এবং বিসি তাদের ছেদক, বিসি তাদের ছেদক। তাহলে অতএব এ বি সি কোণ সমান সমান বিসিডি কোণ 30 ডিগ্রি। এই কোণ দুটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ।
আর কি দেওয়া আছে, বিসি ক্যাল 20 মিটার। বেশি কিছু লেখার দরকার নেই, আমাদের শুধু যেহেতু হিসাবটা বের করতে হবে আর সেই অনুপাতে লিখবো। এখন আমরা এখন সূত্র ব্যবহার করব সাইন বিসিডি ইকুয়াল কত, সাইন থিটা লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিডি, এই যে বিডি, এটা হচ্ছে বিডি। আমরা আরো একটু ভালো করে লিখি ডিটা, এই বিডি ভাগ বিসি, এই যে সাইন বিসিডি অর্থাৎ লম্ব বাই অতিভুজ বা সাইন বিসিডি কোণের মান কত, এই যে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। আর বিডি সমান কত, এই যে বিডি সমান এখানে দেওয়া আছে বিসি, না বিডির মান দেওয়া আছে 8 আর বিসির সমান দেওয়া আছে 20। তাহলে বিটা আমরা যে এখানে ধরে নিয়েছি, তাহলে বিডির মান হচ্ছে 8 আর বিসির সমান হচ্ছে 20। এবার জানতে হবে সাইন 30 ডিগ্রির মান। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে মাত্র হাফ, লিখলাম 8/20 বা এই পাশে আর গুণ দেই 2h, এই পাশে আর গুণ দিলে হয় 20। অতএব এই 20 কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় 10। তাহলে h এর মান পাইলাম কত, 10। সুতরাং ঘরটির উচ্চতা, এটা হচ্ছে আমাদের আনসার। এই ছিল আমাদের আজকে অনুশীলনী 10-এর 13 নম্বর প্রশ্নের সলিউশন বা সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে, কতটুকু বুঝতে পেরেছো বা পারো না, তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। আর সেই সাথে ভিডিওটি অন্যদেরকে বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে এবং একটা অবশ্যই লাইক দিতে ভুলবে না কিন্তু। এবং আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো, আমার চ্যানেলটা যদি তোমাদের কাছে এখনো যদি নতুন মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।